আসসালামু আলাইকুম। আপনি কি একজন আইড় মাছ চাষে আগ্রহী? তাহলে ভিডিওটা আপনার জন্য। মূলত কিভাবে আইড় মাছের পোনাগুলো চাষাবাদ করবেন, আর আইড় মাছের পোনা পুকুরে চাষাবাদ করার ক্ষেত্রে আপনাদের খাদ্য ব্যবস্থা আগে নিয়ে চিন্তা করতে হবে। কেননা আপনারা জানেন যে আইড়, চিতল, বোয়াল, কোরাল অর্থাৎ এই মাছের পোনাগুলো যে কোনো পুকুরে ছাড়েন না কেন, খাদ্য ব্যবস্থা নিয়ে আগে চিন্তা করতে হবে। তাদের খাবারই হলো কাপ জাতীয় মাছের দানির ছোটো ছোটো পোনা বা কান পোনা, তেলাপিয়া মাছের রেণু অথবা তার থেকে একটু সাইজের বড়গুলো দানি, এগুলো মূলত তাদের খাবার। কেননা অন্য সব যে মাছের পোনা যে খাদ্য খেয়ে থাকে বা সমান ফিট অথবা বাজার থেকে কিনা ফিট, এগুলা তারা খেয়ে অভ্যস্ত না। অর্থাৎ তাদেরকে তারা অর্থাৎ তারা শিকার করে খেতে তারা ভালোবাসে। মূলত তাদের মাছের নামই হলো এই প্রজাতির কিছু মাছের পোনা রয়েছে, আর চিতল, বোয়াল, কোরাল, রিডা। তো এই 4-5 জাতের মাছ রয়েছে বোয়াল, তার পাশাপাশি এই মাছগুলো মূলত চাষের জন্য আপনাদের খাদ্য ব্যবস্থা করে নিতে হবে। যে সকল চাষিরা আহারি বোয়াল মাছ অথবা কোরাল, রিডা এই মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে চান, আপনারা চাইলে এককভাবে চাষ করতে পারেন। আর যদি রুই, মৃগেল বা অন্য মাছের সাথে মাছের পোনাগুলো চাষাবাদ করেন, সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই মাছের থেকে আকারুক্ততে ওই মাছগুলো মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি বা 5 থেকে 6 ইঞ্চি আকারুক্ততে বড় থাকতে হবে অন্য কাপ জাতীয় মাছ। তাহলে আপনারা মিশ্র পদ্ধতিতে মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারেন যে কোনো পুকুরে। যে সকল চাষিরা মিশ্র পদ্ধতিতে চাষ করতেছেন অন্য মাছের সাথে, প্রতি শতাংশে 4টা, 5টা, 8টা, 10টা এরকমভাবে চাষ করতে পারেন। আর যদি এককভাবে মাছের পোনাগুলো শুধু পুকুরে চাষ করতে চান, তাহলে আয়ের, চিতল, বোয়াল, কোরাল, রিডা অর্থাৎ এই মাছের পোনার ভিতরে 20 থেকে 25টা অথবা 30 থেকে 35টা, 40 থেকে 50টা সর্বোচ্চ বা 60টা, এর ভিতরে প্রতি শতাংশ মাছের পোনাগুলো আপনারা পুকুরে চাষাবাদ করতে পারেন। যে সকল চাষিরা নদীর চিতল, নদীর বোয়াল, নদীর রিডা এই মাছের পোনাগুলো আপনারা যদি নিতে চান, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে আয়ের মাছ, চিতল মাছ বিভিন্ন সাইজের মাছের পোনা রয়েছে। যে সকল চাষিরা 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 থেকে 3 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি অর্থাৎ এই জাতের ভিতরে মাছের পোনাগুলো বেশিরভাগ বিক্রি হয় বাজারে বা চাষিদের কাছে বেশিরভাগ বিক্রি হয়। কেননা এই মাছের পোনাগুলো সব চাষিরা আপনাদেরকে আগ্রহী দিতে। তার থেকে বড় মাছগুলো অনেক জুলুম হয়ে যায় যে কোনো চাষির ক্ষেত্রে। অবশ্যই আপনাদের এই সাইজের মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে। যদি আপনারা আয়ের, চিতল, বোয়াল অথবা যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে চান, শিং, মাগুর, পাবদা, গোল, ছটাঙ্গা সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।